আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘদিন আমি আসলে সেকেন্ড টাইমারদেরকে নিয়ে তেমন একটা ভিডিও বানাচ্ছি না। আমি যেটা জানি এই মুহূর্তে তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তারা সবথেকে বেশি আসলে চিন্তিত হয়ে পড়ছো। তোমাদের মানসিক অবস্থাটা আসলে আমি বুঝতে পারি। আমি নিজেও তো সেকেন্ড টাইমার ছিলাম। আর বর্তমানে যেটা শুরু হয়েছে জিএসটির যে ব্যাপারটা, তাদের যেই একটা আনসার্টেইন একটা অবস্থা, এটা তোমাদের মনের উপর কী পরিমাণ প্রভাব ফেলতেছে এই ব্যাপারটা আমি জানি। সো এই সবগুলো জিনিস ইউটিলাইজ করে তোমার মানসিক অবস্থা চিন্তা করে আমি তোমাকে ইন জেনারেল একটা প্রসেস দেখাবো এই মুহূর্তে। ধৈর্য ধরে ভিডিওটা দেখো। সেকেন্ড টাইমার হিসেবে তোমার থিঙ্কিংটা কেমন হওয়া উচিত, তোমার পথটা কেমন হওয়া উচিত, তোমার নিজের মানসিক যেই একটা তোমার ব্যাপার স্যাপার থাকে এইটা আসলে কেমনে কি করবা, এবং চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ আউটকাম কি হইতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো লেটস স্টার্ট। শুরুতে আমি তোমাদেরকে বলবো, সেকেন্ড টাইমার যারা আছো তারা আসলে জিএসটিকে ফোকাস করতেছো, তাই না? জিএসটি তোমাদের মেইন ফোকাসে আছে, যেহেতু সাস্ট বের হয়ে গেছে। সাস্ট নিয়ে অনেক অনেক কথাবার্তা আমি অলরেডি বলছি, এখানে আর বলতে চাই না। তো জিএসটি তো তোমাদের মেইন টার্গেটে আছে, তাই না? তো জিএসটি আসলে যেমনটা আমি জানি যে জিএসটি থাকবে, যে 17টা ইউনিভার্সিটির মতো যারা আসলে জিএসটিতে থাকতে চায়, তাহলে তোমার প্রিপারেশনটা হবে জিএসটি ওরিয়েন্টেড। হ্যাঁ, সো জিএসটি ওরিয়েন্টেড মানে হচ্ছে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন, তাই না? ভার্সিটি ইউনিটের প্রিপারেশন। সো তোমার প্রস্তুতিটা কিন্তু ওই 100টা এমসিকিউ 60 মিনিটের ভিতরে তোমাকে দাগায় দিয়ে আসার যে প্রস্তুতি, ওইটার মতোই। হ্যাঁ, আগের মতোই সব। সো এই মুহূর্তে আমি যদি চিন্তা করি যে 60 মিনিটে 100টা এমসিকিউর যে প্রস্তুতি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এটার ক্ষেত্রে বেস্ট আসলে প্রসেসটা কি হইতে পারে এই মুহূর্তে। আমি শুরুতেই বলবো, এই যে সময়টুকু আছে এজ এ সেকেন্ড টাইমার, তোমার আসলে সবথেকে যে বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা আসলে তোমাকে একটা সেট কনফার্ম করতে সবথেকে বেশি সাহায্য করবে। হ্যাঁ, তুমি অ্যানালাইসিস বলতে তুমি কি বুঝলা? অ্যানালাইসিস বলতে মূলত আমি যেটা বুঝাইছি সেটা হলো, তোমাকে আসলে টপিক অ্যানালাইসিস করতে হবে। টপিক কিসের টপিক? মনে করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3 সাবজেক্ট মিলায়া, আমি বায়োলজিটা একটু পরে বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা মিলায়া ধরো প্রায় 2000 প্লাস হচ্ছে তোমার টপিক আছে। কিন্তু জিএসটি কমিটি বা জিএসটিতে যারা প্রশ্নপত্র রেডি করেন তারা কিন্তু কখনোই এই 2000 টপিক থেকে কোয়েশ্চেন করেন না। আর আমার যেটা মনে হয়, এবার যেহেতু সাস্ট বের হয়ে গেছে, তাহলে কোয়েশ্চেনটা আরেকটু ইজি হবে। বিশেষ করে ম্যাথের পার্টটুকু, ম্যাথ তো প্রত্যেক বছর একটু কঠিন আসে, একটু ইঞ্জিনিয়ারিং টাইপের আসে। সো এবার আমার মনে হয় না যে এত কঠিন কিছু একটা করবে বলে। সো তোমাদের কিন্তু সুযোগ আছে ভালোই। আচ্ছা, এই 2000 টপিক থেকে তারা কিন্তু কিছু সিলেক্টিভ ব্যাপার থেকে কিন্তু কোয়েশ্চেন করেন, তাই না? তো এই সিলেক্টিভ ব্যাপারটা কিন্তু তারা রিভিল করেন না, তারা কিন্তু প্রকাশ করেন না। সো ওইটা তোমাকে বাইর করতে হবে কিভাবে? এই যে অ্যানালাইসিস, যে যত ভালো অ্যানালাইসিস, কই থেকে অ্যানালাইসিস করবা? অ্যানালাইসিস করবা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তুমি বিগত 3-4 বছরের জিএসটি কোয়েশ্চেনগুলো হাতে নাও, নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বিজ্ঞান প্রযুক্তি কোয়েশ্চেন যেগুলো আছে, বিজ্ঞান প্রযুক্তি যে কোয়েশ্চেনগুলো আছে, ওই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তাইলেই বুঝতে পারবা যে টিচাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতেছেন বারবার। সো ওইটা যদি তোমার নিজের প্রবলেম হয়ে করতে, তাহলে আমি এটা কিভাবে তুমি শর্ট ওয়েতে করবা এটা আমি লাস্টে বলে দিচ্ছি। সেকেন্ড যেটাতে ফোকাস করা উচিত তোমাদের, সেটা হলো এক্সাম। এই এক্সাম ব্যাপারটা অনেকেই আসলে অনেক বেশি অ্যাভয়েড করে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই, আপনার সেকেন্ড টাইমে চান্স পাওয়ার পেছনে সবথেকে ভালো কোন জিনিসটা কাজ করছে, মানে আপনার সবথেকে স্ট্রেংথ পয়েন্ট কী ছিল, আমি এক কথায় আনসার দিই, সেটা হলো আমি প্রচুর এক্সাম দিয়েছিলাম। হ্যাঁ, কারণ আমার টপিক ক্লিয়ার ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার কিন্তু টপিক ক্লিয়ার ছিল। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের শুরু থেকে নিছিলাম। উদ্ভাসের উইকলিগুলোতে খুব ভালো করতাম, টপ 500-600-র ভিতরে থাকতাম, বুয়েট প্রিলিতেও টিকছি। সো আই থিঙ্ক আমার প্রিপারেশনটা ভালো ছিল, তোমরা বুঝতে পারতেছো। সো আমার জাস্ট কী ছিল প্রবলেম, আমি এক্সামের 100টা এমসিকিউ 60 মিনিটে ক্যালকুলেটর ছাড়া করার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার জন্য একটা বার্ডেন ছিল। সো আমি ওইটাকে প্রস্তুতির জন্য আলাদা করে এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম এবং এক্সাম দিতাম, বাসায় বসে দিতাম, এক্সাম ব্যাচেও ভর্তি ছিলাম। এবং আমি যেটা মনে করি, আমি সেকেন্ড টাইমের হিসাবে যেটা ফিল করছি, সেটা হলো মেন্টরশিপ, যেটা বাজারে আসলে খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, ভালো মেন্টর কিন্তু নাই বলতে গেলে। হ্যাঁ, তো ভালো মেন্টরশিপের খুব দরকার আসলে। মেন্টরে আসলে তোমাকে আসলে কি করে, মেন্টরে তোমাকে সব থেকে বেশি হেল্প করে মেন্টাল স্ট্রেংথের ক্ষেত্রে। কারণ সেকেন্ড টাইম আসলে একটা মানসিক একটা গেমের মতো। হ্যাঁ, যে আসলে টিকে থাকতে পারে সেই আসলে চান্স পায় এই জায়গাটাতে। হ্যাঁ, সো এই যে এক্সাম দাও, তারপর ওই সাবজেক্ট এভাবে পড়ো, তারপর তুমি কোনো একটা জায়গায় আটকায় গেছো, তো তোমার মনে হচ্ছে প্রসেসটা ঠিক হচ্ছে না, তুমি কি আদৌ ভালো মতো পড়তেছো কিনা, তুমি যে প্রসেসে আগাচ্ছ সেটা কি ঠিক কিনা চান্স পাওয়ার জন্য, এই সকল কোয়েশ্চেনের আনসার কিন্তু এই মেন্টরশিপে তুমি পাবা। সো আমার যে ভার্সিটি সুপার 100 এখানে প্রায়
সেকেন্ড টাইমার প্রায় 400+ ভর্তি আছে, যেটা বাজারে আমার মনে হয় না আর কোনো কোর্সে তোমার সেকেন্ড টাইমার এতজন ভর্তি আছে বইলা। হ্যাঁ, সো আমি তোমাদেরকে বলবো তোমরা কেউ এই অপরচুনিটিটা মিস করো না, যেখানে তোমার এই সবগুলা ব্যাপার আছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জিনিস এখানে ইনক্লুডেড। আমি এই কোর্স নিয়ে বেশি কথা বলবো না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইটাতে যা একটু দেখে নিও। কারণ গত বছর জিতে আন্ডারে যখন ছিল তখন 100+ কিন্তু সাস্টি চান্স পাইছে, 113তম থেকে কিন্তু শুরু হয়েছে তোমার মেরিট, শুধুমাত্র এই জিএসটি কোর্স থেকে। সো কোর্সের রিভিউ এবং কোর্সের যে আউটকাম এটা কিন্তু হিউজ। সো তুমি 500 টাকা দিয়ে তুমি কি পাচ্ছ দেখো, 500 টাকা দিয়ে তুমি এই যে ক্লাসও পেয়ে যাচ্ছ, যেগুলো ডিউরেশন অনেক কম, বোরিং ফিল হবে না, ডাইরেক্ট অ্যানালাইসিস করা কোয়েশ্চেনগুলো সলভ পাচ্ছ, শর্টকাট শর্ট স্পেসে কীভাবে করতে হয়, টাইমিংটা কীভাবে খেয়াল রাখতে হয়, কীভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হয়, এই ব্যাপারটুকুও আছে, এবং এক্সাম বেচ আছে। তো ওই দুইটাই কিন্তু একসাথে তুমি 500 টাকা পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে সবথেকে ভালো একটা ব্যাপার এখানে। হ্যাঁ, আচ্ছা শর্ট করে একটা জিনিস বলে দেই, যারা হচ্ছে সাস্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তারা কিন্তু চাইলে সাস্ট প্লাস জিএসটি, এই জিএসটি প্লাস সাস্ট এটাই 500 টাকা নিতে পারো। আর যদি কেউ বলে যে ভাই আমি সাস্ট জিএসটি প্লাস এক্সাম তিনটাই নিব, তাহলে আমি হচ্ছে 700 টাকায় তোমাদেরকে এই কোর্সটা দিয়ে দিব। এবং এই কোর্সটা এই অফার প্রাইসটা কিন্তু আগামী 1 উইক পর্যন্ত চলবে, পরে কিন্তু এটার অফার প্রাইসটা চলে যাবে। সো এই ছিল ব্যাপার স্যাপার। তোমরা সেকেন্ড টাইমের যারা আছো তাদেরকে বলবো যে প্লিজ ধৈর্য ধরো। হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস রাখো, তোমাদের কাজ হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখাটা, এর উপরে আর কিছু নাই এই মুহূর্তে। আমি আশা করতেছি তোমরা আসলে ভালো কোনো একটা জায়গায় চান্স পাবা, আমাকে যারা রেগুলারলি দেখতেছো। হ্যাঁ, সেকেন্ড টাইমে আসলে খুব একটা পড়াশোনা করতে হয় বলে আমার মনে হয় না। সেকেন্ড টাইমটা আসলে নিজেকে জাস্ট ভাঙার এবং ঘোরার সময়। হ্যাঁ, আমি কোন জায়গায় প্রবলেম, উইকনেসটা কোথায়, এই জিনিসটাই আসলে সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি ফোকাস করতে হয়। যা পড়ার পড়ে ফেলছো, তাই না? তুমি ওই সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো যে আমি পড়ছি তারপরে হয় নাই, তার মানে তুমি যা পড়ার পড়ছো, চান্স হয় নাই, তোমার অনেক জায়গায় উইকনেস ছিল, ওই উইকনেস নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, মেন্টরশিপের ব্যাপারটা কিন্তু এই কোর্সটাতে ভালো মতো আছে। শুধু মেন্টরশিপ না, রোড ম্যাপ আছে যে তুমি কোন সাবজেক্ট কীভাবে পড়বা, কোন সাবজেক্টে কত ঘন্টা দিবা, রুটিন কীভাবে মেকিং করবা, এই ব্যাপারগুলো কিন্তু এই জিনিসগুলোতে ইনক্লুডেড। সো তুমি কোর্স নিছো মানে একদম প্রাইভেট টিউটর কিনে নিছো মাত্র 500 টাকা দিয়ে। ভর্তির প্রসেসটা কি? ভর্তির প্রসেসটা এখানে বলে সময় নষ্ট না করি, ডেসক্রিপশনে সব দেওয়া থাকবে, দেখে টেকে একদম ডেমো ক্লাস দেখে, একদম যারা রিভিউ দিচ্ছে তাদের কমেন্ট দেখে, গত বছর যারা চান্স পাইছে তাদের সেমিনার দেখে তুমি তারপর কনফার্ম হয়ে ভর্তি হও। কথাবার্তা শুনে ভর্তি হওয়া লাগবে ব্যাপারটা এমন না, তুমি নিজে জাস্টিফাই করে যাচাই বাছাই করে ভর্তি হইতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।